কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণী আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে সেই গীতার বাণীগুলো প্রয়োগ করতে পারে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ রইল, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। এই কলিযুগের মানুষের আয়ু খুবই কম। তারা মন্দ বুদ্ধি, গুড় বিষয়ে আসক্ত, অসংযমী, এরকম অনেক দোষের অক্ষমতা থাকায় শাস্ত্র অনুধাবন এবং অনুশীলনে তারা হীনবল হয়ে পড়বে। ভগবান তিনি তা জেনেছিলেন, তাই কলিযুগ শুরুর আগেই তিনি অর্জুনের মাধ্যমে এই কলিযুগের জীবের জন্য অল্প কথা শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ গীতা তিনি প্রদান করেছেন। সমস্ত বিশ্ব চরাচরে এক এক শাস্ত্র হোক দেবকীর পুত্র গীত ও শ্রীমদ্ ভগবত গীতা সদ্গুরুর মাধ্যমে যথাযথভাবে তা অনুধাবন করে অনুশীলন করতে পারলে নিশ্চিতভাবে আমাদের মায়া মুক্তি ঘটে। এখন কথা হলো, সমস্ত শাস্ত্রের সার ভগবত গীতা আমাদের বুঝতে হবে, এর অন্তর্নিহিত যথার্থ অর্থ আমাদের অনুধাবন করতে হবে এবং সেই অনুসারে আমাদের জীবন পরিচালনা করতে হবে। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যুগ থেকে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারে, প্রথম বিষয়টা লক্ষণীয় হচ্ছে যে এই জড়জগতে যতই বাধা বা বিঘ্ন আসুক না কেন, যে ভক্তগণকে ভগবান তিনি সুরক্ষা দিয়েই থাকেন এবং তার ভক্তের বিজয় সুনিশ্চিত হয়। যে আমরা প্রথম অধ্যায়ে দেখেছি, ভগবান স্বয়ং তিনি তার ভক্তের সারথি হয়েছেন এবং দিক নির্দেশনা প্রদান করছেন। ভগবান স্বয়ং তার ভক্তের সেবায় নিয়োজিত হন। তিনি তার ভক্তের সেবক হয়ে তিনি সদা সর্বদা সুপথে পরিচালিত করেন। তিনি ভক্তের সুরক্ষা প্রদান করেন। তো আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা ভগবানের উপর সমর্পিত হই, ভগবানের ইচ্ছার উপর আমরা সম্পূর্ণ ভার সমর্পণ করে দিই, তাহলে ভগবান অবশ্যই তার ভক্তকে রক্ষা করবেন, যেভাবে অর্জুনকে তিনি রক্ষা করেছেন। অর্জুন যে মনোভাব নিয়ে ভগবদ গীতা শ্রবণ করেছিলেন, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের শ্রবণ করা উচিত। ভগবান শুধু তার ভক্তের রথ চালনা করেননি, তাকে গীতার জ্ঞান দান পূর্বক মোহমুক্ত করে দেন, সঠিক পথে তাকে পরিচালিত করেন। তার প্রিয় ভক্তবৃন্দের তিনি জীবন সারথি হন। ভক্তের সাথে তিনি সদা সর্বদা কথা বলেন। প্রিয় ভক্তের সাথে যেমন অর্জুনের সাথে কথা বলছেন, আপনার আমার রথের সাথে কথা বলবেন। কোনটি ভালো, কোনটি মন্দ, কিভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়, সেটা আপনার রুধির সাথে কথা বলে দিবেন। কারণ ভগবান নিজেই বলেছেন, আমি বুদ্ধিজনিত জ্ঞান দান করি যাতে আমার কাছে তারা ফিরে আসতে পারে। তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছে যে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, অন্তর্যামী রূপে শিখায় আপনি। ভগবান অন্তরে আপনাকে বলে দেবেন, যেভাবে অর্জুনকে তিনি তার সঠিক দিশা বা পথ দেখিয়ে দিচ্ছেন। পারমার্থিক জীবনের কথা যদি তিনি ভক্তের হৃদয়ে থেকে অন্তর্যামী রূপে তিনি সেটা শিখিয়ে দেন। তাই অর্জুন যেভাবে ভক্ত হয়ে তিনি গীতার জ্ঞান শ্রবণ করেছিলেন, অর্জুন যুদ্ধ করবেন না, তিনি রথের উপর বিষণ্ণ বদনী বিষাদগ্রস্ত হয়ে এবং সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছেন। তখন তিনি যুদ্ধ করবেন না, যে কয়েকটি যুক্তি তিনি উপস্থাপন করেছেন, যা ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 27 থেকে 46 নং শ্লোকে অর্জুনের যে বিষাদগ্রস্ত হওয়ার পিছনে যে যুক্তি দেখিয়েছেন, সেই যুক্তি থেকে আমাদের ব্যবহারিক জীবনে কি প্রয়োগ করতে পারি। প্রথম হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এই দেহের প্রতি আসক্ত যথার্থ ধর্ম পালনের বাধা স্বরূপ, যার জন্য আমরা যথার্থ ধর্ম পালন করতে পারি না।
মায়ার বশবর্তী হয়ে পড়ে নিজের আত্মীয় স্বজন এর মায়া মুক্ত হয়ে আমাদের জীবনের যে পরম বস্তু বা পরম উদ্দেশ্য, কেন আমার এই মানব জনম, কেন এসেছি, এইসব ভুলে যায়। তো আমাদের যতক্ষণ পর্যন্ত দেহাত্মক বুদ্ধি থাকবে, অর্জুনের মতো আমাদের বাধা স্বরূপ হবে। অর্জুন যখন স্বজন দেখলেন তখন তার হৃদয়ে করুণার উদয় হয়েছিল, ফলে মুক্তি জীবন থেকে সরে গিয়ে মায়ার দাসত্ব করে। এই অধ্যায় যে মায়া ভক্তি জীবনের বাধা স্বরূপ, এমন নয় যে পরিজনকে ত্যাগ করো শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার জন্য, কৃষ্ণের সংসার করার জন্য বলছেন। এই যে মায়া মোহে আসক্ত হয়ে আমরা মায়ার দাসত্বের মধ্যে পড়ে থাকি, কিন্তু জীবনের পরম যে কল্যাণ সেই বস্তু থেকে আমরা দূরে সরে যাই। তো সেটা পরিজন ত্যাগ করো শুধু সেটা বলছেন না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করে কৃষ্ণের সংসার করে সারিয়ে আমি চাই। প্রথম অধ্যায় থেকে এই শিক্ষা প্রদান করা হচ্ছে। অর্জুন হতবিহ্বল হওয়ার কারণ হলো তিনি ওই যে দেহাত্মক বুদ্ধি, ভ্রান্ত দৃষ্টিকোণ থেকে কেবল নিজের স্বার্থ ভাবার কারণেই ভীত হওয়া। তিনি ধৈর্যহীন, সিদ্ধান্তহীন, কত বুদ্ধি হওয়া, আত্মকল্যাণ হওয়া। তো আমরা যখন আমাদের আত্মীয় পরিজন মায়ায় মুক্ত হয়ে যায়, তখন একটির পর একটি মায়া আমাদেরকে গ্রাস করে। তখন সে মায়ার কর্ম করতে করতে আমাদের জীবনের যে পরম কল্যাণ যে বস্তুটি, সেটা আমরা হারিয়ে যাই। এক সময় আমাকে চিরতরে এখান থেকে বিদায় নিয়ে যেতে হবে। কিন্তু আমার যে মানব জীবনের আসল কর্ম, আমার সেই কর্মটা হলো না। তাই অর্জুন হতবিহ্বল হওয়ার কারণ হচ্ছে ওই যে আত্মীয় স্বজন পরিচয়, কিন্তু মূল যে রহস্য আমি কে, আমার পরিচয়টা আমি নিজেই জানি। তো আমাদের উচিত হচ্ছে যে আগে নিজেকে জানতে পারলে আমরা অবশ্যই সবাইকে জানতে পারবো। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ। তো প্রথম হচ্ছে, মানুষ যখন উপলব্ধি করে মন ও বুদ্ধির আশ্রয় এবং জড় জগতে আর কোনো উপায় নেই, তখন সে একজন পারমার্থিক তত্ত্ববেত্তা গুরুর আশ্রয় গ্রহণ করে। তখন অসহায় হয়ে গুরুর নির্দেশ গ্রহণ করতে বাধ্য হয়, আর তখন গুরুদেব আদেশ নির্দেশ মেনে চলতে বাধ্য। তো অপরাধীর প্রতি অর্জুন অহিংস মনোভাবের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনার্য বলে শাসন করছেন। কর্তব্য বিমূঢ় হয়ে অর্জুন ভগবানের শ্রীকৃষ্ণের শরণাপন্ন হচ্ছে। দয়ার মতো সূক্ষ্মতর গুণটি মহৎ বলে পরিগণিত হলেও তা অপ্রয়োগ হলেও অর্থহীন হয়ে যায়। অজ্ঞানতার লক্ষণ ওই যে জড়ে জাগতিক দয়া, সহানুভূতি, সুখ, মোহ, অশ্রু, কর্তব্য বিমূঢ় ইত্যাদি। যে লোক জলে ডুবে যাচ্ছে তার পোশাকের জন্য সুখ করা অর্থহীন, ঠিক তেমনি যে লোক অজ্ঞান সমুদ্রে পতিত তার জড় দেহটি রক্ষা করার কোনো অর্থই হতে পারে। এটাকে অজ্ঞানতা বলছে। অজ্ঞানতা বনাম আত্ম উপলব্ধি। চিন্ময় আত্মার জন্য দয়া বা সহানুভূতি হলো আত্ম উপলব্ধি। তো অর্জুন এই নামে সম্বোধন করেছেন, শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন, হে অজ্ঞাত রূপী দৈত্য, তাকে তার কর্তব্য থেকে বিরত রেখেছেন, তাকে তিনি হত্যা করেন। কেন ভগবত গীতা বলা হয়েছে অজ্ঞান ব্যক্তিদের সুখ দুর্বৃত্ত করার জন্য ভগবত গীতা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবান পরম সত্য চরম স্বরূপ বলে সম্বোধন করার তাৎপর্য হচ্ছে পরম ব্রহ্ম তিন রূপ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভগবত ভক্তি সর্বোচ্চ স্তরে পরমার্থবাদ, কারণ তারা পরম সত্য সর্বশ্রেষ্ঠ স্বরূপ ভগবানকে উপলব্ধি করতে পারেছে। পরাশর মুনির মতো ভগবানের সংজ্ঞা তিনি দিচ্ছেন ষড় ঐশ্বর্য পূর্ণ। কেবল শ্রীকৃষ্ণ দাবি করতে পারেন যে তার মধ্যে ষড় ঐশ্বর্য পূর্ণতা বর্তমান। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি সর্বকারণে। ভাগবতে বলা হয় যে হিতাংশ কলাপংশ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান সকল অবতারে উৎফুল দয়া দেখানোকে ভগবান অর্জুনকে বৎসনা করছেন। ভগবত গীতার 2য় অধ্যায় 2 থেকে 3 নং শ্লোকে তিনি সেখানে বলছেন, অনার্য ক্লিবত্ব দুর্বল হৃদয়ে বলেছে, ত্যাগ করো, জড় জগতের বিপর্যয় থেকে বেরিয়ে এসে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করো। সঠিক দিক নির্দেশনা দেবেন গুরুদেব। তাই গুরু শরণাগতি খুবই গুরুত্বপূর্ণ। গুরুর সান্নিধ্য লাভ হলে সব জানতে পারবে। ওই যে মূল দয়া দেখানো ভগবান অর্জুনকে বৎসনা করছেন, যেমন জড়জগতের সংকট দাবানলের মতো, না চাইলেও তা সবার জীবনে আসবে। জীব মহাচন্ন হলে জীবনে প্রকৃত সমস্যা জানা যায় না। তাই জীবন মূল্যবান সময় নষ্ট করে আত্মোপলব্ধি না করে অসহায় জীবন পরিত্যাগ করেছেন। বৃহদারণ্য উপনিষদে বলা হয়েছে, জীবনের সকল সমস্যার সমাধানের জন্য বুদ্ধিকে ব্যবহার করতে হবে। সুখ লাভ করতে হলে গীতা, ভাগবত, শাস্ত্র ও ভক্তের পরামর্শ শিক্ষা অনুসরণ করা। শুধু সদ্গুরুদের ব্যবহারিক জীবনের যা প্রয়োজন, চিন্ময় আত্মা নিত্য অবিনশ্বর এবং জড় প্রকৃতির অনিত্য স্থায়ী, জড়দেহ বিনাশ অনিবার্য। তাই সুখ অত বিহব্বল হওয়া উচিত নয়, উচিত ধীরে ধীরে আত্মোপলব্ধির পথে চালিত করা। ভুল ভাঙতে গুরুর কড়া নির্দেশ প্রদান। প্রথম ভগবান শ্রীকৃষ্ণ শাসন করেন অর্জুনকে। আত্মা 2য় অধ্যায়ের 17 থেকে 25 শ্লোকে সেখানে ভগবান আত্মার স্বরূপ বর্ণনা করছেন। পরমেশ্বর ভগবানের অংশ, অজ অব্যয়। আত্মা কাটা যায় না, দুর্বৃত্ত করা যায় না, নিত্য সনাতন। আত্মাকে অনুভব করা যায় স্বরূপগত চেতনার দ্বারা, ইন্দ্রিয় দিয়ে সম্ভব নয়। দেহগত ধারণায় বশীভূত হয়ে ধর্মকে বিসর্জন না করা। সদা সর্বদা নিজের আত্মতত্ত্ব জানার একান্ত প্রয়োজন। কাম কর্ম সম্পর্কে ভগবান বলছেন ভগবত গীতার 2য় অধ্যায় 38 থেকে 53 নং শ্লোকে, বুদ্ধিযুগ ও ভক্তি যুগই গীতার মূল বক্তব্য। বুদ্ধি মানে কি? বুদ্ধি হচ্ছে আত্মা পরমাত্মাকে জানা, সেটাই হচ্ছে বুদ্ধি। সুখ দুঃখ কথা বিবেচনা না করে সদা সর্বদা আসক্তি শূন্য কর্ম করা। নিষ্কাম কর্মের কথা সেখানে বলছেন। নীতি অনুসরণ করে স্বধর্ম পালন করা বা কর্তব্য সম্পাদন করা, ফলে মানুষ ক্রম উন্নতি হবে। পারমার্থিক জীবনে সে উন্নত লাভ করতে পারবে। ভগবত গীতার যে মূল নির্দেশই হচ্ছে নিজের বুদ্ধি এবং মনকে নিয়ন্ত্রণ করে শুদ্ধ ভক্তি যুগ অবলম্বন করা। গীতার মূল বার্তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি চাচ্ছেন যে ভক্তি যুগ অবলম্বন করে, যাতে তারা আমার ধামে ফিরে। ভাগবতে বর্ণিত রয়েছে, একাদশ স্কন্দের 5ম অধ্যায়ের 41 নং শ্লোকে সেখানে বলছেন, যিনি সদা সর্বদা কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ সেবায় দিন যাপন করেন এবং সর্বকার্য তিনি ভগবানকে সম্পাদন করলে সকল প্রকার যে পার্থিব দায় মুক্ত থেকে তিনি মুক্ত হয়ে যান। পার্থিব জগতে তার কোনো আর দায়বদ্ধতা থাকে না। তিনি যা কিছু করছেন সর্বস্বই ভগবানের উদ্দেশ্যেই করবেন। তিনি নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কিছুই করবেন না। ইন্দ্রিয় সুখ ভোগ লাভের বাসনাই যা, তা হচ্ছে এই যে যুগপন্থার পরিপন্থী। বুদ্ধি যুগের মানে হলো ভগবানের নির্দেশ অনুযায়ী প্রীতিবিধান করা। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ভগবত সেবার ছাড়া ভগবানের সাথে যুক্ত হওয়া সম্ভব নয়। বুদ্ধি যুগে যুক্ত হয়ে কর্ম সম্পাদন করলে উপকারিতা হলো যে পাপ পুণ্য থেকে একবারে মুক্ত হবে, যা ভগবত গীতার 2য় অধ্যায়ের 50 নং শ্লোকে বলছেন। বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি নিরপেক্ষতা হওয়া যায়, যা ভগবত গীতার 2য় অধ্যায়ের 52 নং শ্লোকে বলছেন। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়।
নিষ্কাম বুদ্ধি যুগে যুক্ত হলে আর নিষ্কাম কর্ম করলে। গীতার 2 অধ্যায় 54 থেকে 72 নং শ্লোকে সেখানে বলছেন যে আমাদের ব্যবহারিক জীবনে যিনি সর্বদা কৃষ্ণ ভাবনায় রত, মায়ায় বিচলিত করতে পারে না, তাকে তিনি দেহে অবস্থান করলেও চিন্ময় অভিজ্ঞতা লাভ করেন। বুদ্ধি যুগে বা কৃষ্ণ ভাবনায় যুক্ত চেনার উপায় কি সেই ব্যক্তিকে? যা ভাগবতের 2 অধ্যায় কামনা বাসনা ত্যাগ করেন, মন শুদ্ধ হয়, পূর্ণ তৃপ্তি লাভ করেন, অন্যকে ভালোবাসেন, ক্রোধ নিরপেক্ষ, তার বুদ্ধি অপচন সর্বদা নিরপেক্ষ থাকে, সুখ দুঃখ নেই, প্রিয় অপ্রিয় নেই, তার স্থিতিই পারমার্থিক স্থিতি তিনি লাভ করে থাকেন। তার অবস্থান হলো ইন্দ্রিয় মন সংযত, ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবায় যুক্ত করেন, ইন্দ্রিয় মনকে বিষয়ে ধাবিত করে। নিয়ন্ত্রণের উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় উচ্চতর স্বাদ আস্বাদন, অন্য কোনো ভাবেই সম্ভব নয়। কৃষ্ণ ভাবনায় যুগে চরম সিদ্ধি, প্রকৃত শান্তি, সুখ লাভ করা যায়। ভক্তের মন ও ইন্দ্রিয় কৃষ্ণে নিবিষ্ট করে ভক্ত নির্মৎসর ভক্তি পরায়ণ হন। ভগবানের সেবায় অধপতিত হওয়ার কোনো সম্ভাবনা, বিপদ নেই। ইন্দ্রিয় সব সময় সক্রিয় থাকে, সঠিক কাজে লাগাতে হবে। ভগবত সেবায় নতুবা বিষয়ের ফলে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হবে। মন স্থির না হলে প্রসন্নতা লাভ হয় না, আনন্দ লাভ হয় না। পরম শান্তি হচ্ছে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, সদা সর্বদা ভগবত কথা শ্রবণ করা, সাধু সঙ্গ লাভ করা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা। 2 অধ্যায়ের রূপরেখা আত্মসমর্পণ। 2 অধ্যায়ের 1ম শ্লোক থেকে 10 নং শ্লোক পর্যন্ত জ্ঞান যুগের কথা বলছেন। সেখানে 11 নং শ্লোক থেকে 30 নং শ্লোক পর্যন্ত কর্মকাণ্ডের কথা ভগবান বলছেন। 31 থেকে 38 নং শ্লোকে বুদ্ধি যুগের কথা বলছেন 2 অধ্যায় 39 থেকে 53 নং শ্লোকে, এবং স্থিতপ্রজ্ঞের ব্যক্তির কথা বর্ণনা করছেন 54 থেকে 72 নং শ্লোকে।